দ্বিতীয়বারের মতো ২০ দেশের টুর্নামেন্ট ৩০ দিনে হবে ৫৫ ম্যাচ। দুদেশের ৮ ভেন্যুতে খেলা, প্রযুক্তির উৎকর্ষতা ছাড়িয়ে যাবে আগের আসরগুলোতে। এআই আর গুগলের নতুন উদ্ভাবনী অভিজ্ঞতার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশ আসরে না থাকায় টেলিভিশনে দেখা যাবে না খেলা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ৩০ দিনে ৫৫ ম্যাচ, এক ট্রফির জন্য ২০ দলের লড়াই। শনিবার থেকে এক মাসের জন্য ৪ ছক্কার ফুলঝুরিতে বুঁদ হয়ে থাকবে ক্রিকেট প্রেমীরা। দৃষ্টি থাকবে ভারত শ্রীলঙ্কায়। দুদেশ মিলিয়ে ৮ ভেন্যুতে হবে এবারের টি-20 বিশ্বকাপ। ভারতের কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদের সাথে শ্রীলঙ্কার ২ শহর কলম্বো, ক্যান্ডির ৩ ভেন্যু সাক্ষী হতে চলেছে ১০ম আসরের। পাকিস্তান সেমিফাইনালে উঠলে বদলে যেতে পারে প্রথম সেমিফাইনালের ভেন্যু। সেক্ষেত্রে ইডেন গার্ডেন্সে না হয়ে হবে কলম্বোর প্রেমাদাসায়। দ্বিতীয় সেমির ভেন্যু নির্দিষ্ট মুম্বাইয়ের ওয়ানখেড়ে। ফাইনালের সমীকরণটাও একই। পাকিস্তান শ্রেষ্ঠত্বের মঞ্চে পা রাখলে প্রেমাদাসা, নতুবা আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদী স্টেডিয়াম। প্রযুক্তির উৎকর্ষতা ছাড়িয়ে যাবে আগের আসরকে। এআই আর গুগলের নতুন উদ্ভাবনী অভিজ্ঞতার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। গুগলের জেমিনি এআই ব্যবহারের মাধ্যমে ফ্যানদের অফিসিয়াল ফ্যান ক্যাম্পেনিয়ন গেমের ব্যবস্থা রেখেছে আয়োজকরা। ক্রিকেট প্রেমীরা জেমিনি এআই ব্যবহার করে বানাতে পারবে নিজেদের ক্রেজি ফ্যান অ্যাভাটার। নির্বাচিত বিজয়ীরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবেন। বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে খেলা দেখতে বাধা নেই। বাংলাদেশের সম্প্রচার সত্ত্ব পেয়েছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। ২০ দল খেললেও স্টার স্পোর্টস, পিটিভি, স্কাই স্পোর্টস, প্রাইম ভিডিও, উইলো টিভি, সুপার স্পোর্টসের মাধ্যমে এশিয়া, ওশেনিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকার ক্রিকেট প্রেমীরা ঘরে বসে মজবেন বিশ্বকাপ উন্মাদনায়। টিভি ছাড়া বিশ্বকাপের ম্যাচ দেখতে হলে বাংলাদেশের ভরসা ডিজিটাল প্ল্যাটফর্ম র্যাবিট হোল, ভারতের জিও হটস্টার আর পাকিস্তানের ট্যাপম্যান্ট সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। বরাবরের মতো এক ঝাঁক অভিজ্ঞ আর তারকা সমৃদ্ধ ধারাভাষ্যকাররা মাতাবেন এবারের আসর। রবি শাস্ত্রী, নাসির হুসাইন, কুমার সাঙ্গাকারা, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ইয়ান বিশপ, শন পলক, রাসেল আলোড়ন সহ ৪০ জন ধারাভাষ্যকার থাকছেন কমেন্ট্রি বক্সে, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী আতার আলী খান। বিশ্বকাপ শুরু হতে কয়েক ঘন্টার অপেক্ষা, অথচ এখনও প্রাইজ মানি ঘোষণা করেনি আইসিসি। তবে আগের আসরের চ্যাম্পিয়নদের চেয়ে বেশি অর্থ পেতে যাচ্ছে নতুন শিরোপাধারীরা, তা অনেকটাই নিশ্চিত। সামিনিয়া স্যার, চ্যানেল 24।